বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের মুখ থেকে কখনোই হে ঈশ্বর, হে বাবা এই শব্দ বের হওয়া উচিত নয়। এ হলো ভক্তি মার্গের অভ্যাস। আজকের প্রশ্ন, বাচ্চারা তোমরা সাদা ড্রেস কেন পছন্দ করো? এটা কিসের প্রতীক? উত্তর, এখন তোমরা এই পুরানো দুনিয়ায় বেঁচে থেকেও মরে গেছো, তাই তোমাদের সাদা ড্রেস পছন্দ। এই সাদা ড্রেস মৃত্যুকে সিদ্ধ অর্থাৎ প্রমাণিত করে। কেউ যখন মারা যায় তখনও সাদা কাপড় দেওয়া হয়। তোমরা বাচ্চারাও এখন মর্জিবা হয়েছ। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর ভালোবাসা এবং সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, ভাই ভাইয়ের দৃষ্টির অভ্যাস করে লৌকিক বন্ধন থেকে ডিটাচ হয়ে কর্তব্য পালন করতে হবে। অনেক বুদ্ধি করে চলতে হবে। একদমই বিকারী দৃষ্টি হওয়া উচিত নয়। এই শেষ সময় সম্পূর্ণ পবিত্র হতে হবে। নাম্বার 2, বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেওয়ার জন্য খুব ভালোভাবে পড়তে হবে আর পতিত পাবন বাবার সঙ্গে যুগযুক্ত হয়ে পবিত্র হতে হবে। আজকের বরদান: নিজের সম্পূর্ণতার আধারে সময়কে নিকটে নিয়ে আসা। মাস্টার রচয়িতা ভব। নিজের সম্পূর্ণতার আধারে সময়কে নিকটে নিয়ে আসা, মাস্টার রচয়িতা ভব। সময় হলো তোমাদের রচনা, তোমরা হলে মাস্টার রচয়িতা। রচয়িতা রচনার আধারে হয় না, রচয়িতা রচনাকে অধীনস্থ করে। এই জন্য এটা কখনো চিন্তা করো না যে সময় নিজে থেকেই সম্পূর্ণ বানিয়ে দেবে। তোমাদেরকে সম্পূর্ণ হয়ে সময়কে সমীপে নিয়ে আসতে হবে। সেভাবে কোনো বিঘ্ন এলে তো সময় অনুসারে অবশ্যই চলে যাবে, কিন্তু সময়ের আগে পরিবর্তন শক্তি দ্বারা তাকে পরিবর্তন করে দাও, তাহলে তার প্রাপ্তি তোমাদের হয়ে যাবে। সময়ের আধারে পরিবর্তন করলে তার প্রাপ্তি তোমাদের হবে না। আজকের স্লোগান: কর্ম আর যোগের ব্যালেন্স রাখাই হলো সত্যিকারের কর্মযোগী।